জয় জগন্নাথ বন্ধুরা, আমি সৌম্য। তোমরা দেখছো নীলমাধব চ্যানেল। সকলকে স্বাগত জানাই আমার নীলমাধব চ্যানেলে। যারা আমার এই ভিডিওতে নতুন এসেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লেখো জয় জগন্নাথ। তো আজ আমরা শুনবো জগন্নাথ মহাপ্রভুর আরো একটি লীলা কথা, গর্ভগঞ্জন জগন্নাথ। তো চলো শুরু করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ রিকোয়েস্ট, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও। আর চলো শুরু করছি, বেশি ভিডিওটি বড় করবো না, চলো। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघं वर्णं शुभाङ्गं लक्ष्मीर्कान्तं জয় জগন্নাথ। कमलनयनं। গর্ভগঞ্জন জগন্নাথ। একসময় হায়দ্রাবাদে জগৎ শেঠ নামে একজন অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন। তিনি ছিলেন জগন্নাথ দেবের একজন ভক্ত। একবার তিনি শ্রী জগন্নাথ দেবের দর্শন লাভের জন্য পুরীতে আগমন করলেন। মন্দিরে প্রবেশ করে তিনি একজন পাণ্ডার কাছে গেলেন তার নামে প্রভুকে ভোগ অর্পণ করার জন্য। তার পক্ষ থেকে ভোগ নিবেদনের জন্য তিনি 1,00,000 টাকা দান করতে চাইলেন। তিনি পূজারীকে বললেন, আপনি এমনভাবে ব্যবস্থা করবেন যাতে পুরোপুরি 1,00,000 টাকা একদিনে ভোগ নিবেদনের জন্য ব্যয় করা হয়। এইখানে থাকার সময় আমি দেখতে চাই প্রভু সেবায় যেন দানের সমগ্র অর্থ ব্যয় করা হয়। সেই সময় সবকিছু ছিল খুবই সস্তা। দুধের দাম ছিল 4 পয়সা প্রতি লিটার, ঘি ছিল 50 পয়সা প্রতি কেজি। সেই জন্য একদিনে 1,00,000 টাকা ব্যয় করা ছিল প্রায় অসম্ভব। পাণ্ডারা প্রস্তাব দিলেন যে জগৎ শেঠ 1,00,000 টাকা তাদের কাছে রাখুন, আর তারা প্রতিদিন তার থেকে ব্যয় করবেন যতক্ষণ না ওই অর্থ শেষ হচ্ছে। কিন্তু জগৎ শেঠ তার এই কথা অনড় রইলেন যে তিনি উপস্থিত থাকতে থাকতে সমগ্র অর্থ একদিনে ব্যয় করতে হবে। পাণ্ডাগণ এতে একটু হতবুদ্ধিকর পরিস্থিতির মধ্যে পড়লেন। তারা এরকম একটি দাবিকে প্রভুর প্রতি অত্যন্ত অবমাননাকর বলে মনে করলেন। জগতের নাথের পক্ষে সবকিছুই সম্ভব, কিন্তু তারা কেমন করে একদিনে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করবেন? প্রভুর প্রিয় দ্রব্য হচ্ছে চিনি ও মাখন, কিন্তু চিনি ও মাখনের জন্য এত অর্থ ব্যয় করা ছিল অসম্ভব। অবশেষে পাণ্ডারা স্থির করলেন যে তারা শ্রী জগন্নাথ দেবকে জিজ্ঞাসা করবেন তিনি কি ভোজন করতে অভিলাষা করেন এবং কিভাবে তার ভোগের জন্য ওই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা যেতে পারে। জগৎ শেঠকে জানানো হলো যে এই বিষয়ে শ্রী জগন্নাথ দেবকে জিজ্ঞেস করা হবে যে তিনি কি চান। জগৎ শেঠ এটি শুনে খুব খুশি হলেন যে তিনি কি খেতে অভিলাষা করেন প্রভু তা স্বয়ং জানিয়ে দেবেন। সেই রাত্রে প্রধান পাণ্ডা মন্দিরে নিদ্রা গেলেন, আর জগন্নাথ দেব তার স্বপ্নে আবির্ভূত হলেন। পাণ্ডা তাকে জিজ্ঞেস করলেন, প্রভু কৃপা করে আমাকে বলুন কেমন করে এই অর্থ ব্যয় হবে বলে আপনি ইচ্ছা করেন, কিভাবে আমরা আপনার ভোগের জন্য এই 1,00,000 টাকা ব্যয় করতে পারি। প্রভু উত্তরে বললেন, জগৎ শেঠকে বলো আমাকে একটি পান দিতে। পাণ্ডা জিজ্ঞেস করলেন, একটি মাত্র পান? জগৎ শেঠ আমাদেরকে 1,00,000 টাকা ব্যয় করতে বলেছেন, আর একটি পানের দাম তো মাত্র কয়েক পয়সা। আমরা একটি পানের জন্য এত অর্থ কিভাবে ব্যয় করতে পারি? পাণ্ডার মনোভাব জেনে প্রভু বললেন, প্রত্যেকদিন আমি সাধারণ পান সাধারণ চুন দিয়ে গ্রহণ করে থাকি। জগৎ শেঠকে বলো সে আমাকে যে পান দেবে সেই পানে সাধারণ চুন থাকবে না, তার পরিবর্তে সে গজমতি চূর্ণ দিয়ে পান নিবেদন করবেন। সেই পান গ্রহণ করার পর আমি তাকে বলবো সে আমাকে কি ভোজন করাতে পারে। গজমতি হচ্ছে এক ধরনের মুক্তা, যা গজ অর্থাৎ হাতির কপালে দেখা যায়। এই ধরনের মুক্তা অবশ্যই খুব বিরল বস্তু। এই কথা বলে শ্রী জগন্নাথ অন্তর্হিত হলেন। শয্যা থেকে উঠে অবিলম্বে পাণ্ডা জগন্নাথ শেঠকে প্রভুর আজ্ঞা জানাতে চাইলেন। প্রভু জগন্নাথ দেব কেবল একটি পান গজমতি চূর্ণ দিয়ে গ্রহণ করতে অভিলাষা করেছেন শুনে জগৎ শেঠ খুব উদ্বিগ্ন হলেন। তিনি ভাবতে লাগলেন, আমি গজমতি কোথায় পাবো? সব হাতির কপালে এই মতি থাকে না। হাজার হাজার হাতির মধ্যে কোনো একটি হাতির হয়তো এই গজমতি থাকতে পারে। কেমন করে আমি সেই গজমতি পাবো? জগৎ শেঠ তখন বিষয়টি উপলব্ধি করলেন এবং চিন্তা করতে লাগলেন, আমি প্রভুকে ভোজন করবার বলে খুব গর্ব নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু আমি তাকে কি নিবেদন করতে পারি? আমি তাকে এমনকি একটি পানও নিবেদন করতে পারছি না। জগৎ শেঠ তখন তার সেই রাজকীয় বেশ ত্যাগ করলেন এবং একটি সাধারণ বস্ত্র পরিধান করলেন। তিনি তার উচ্ছিষ্ট খুলে সমস্ত রকমের গর্ব অভিজাত বোধ থেকে
মুক্ত হয়ে নিরহংকারী হয়ে বিনম্র চিত্রে 1,00,000 টাকার থলিটি হাতে ধরে একজন সাধারণ মানুষের মতো মন্দিরে প্রবেশ করলেন। তিনি প্রভুর বেদির কাছে ওই থলিটি রেখে বললেন, হে প্রভু, আমি খুব গর্বিত চিত্তে 1,00,000 টাকা পরিমাণে আপনাকে ভোগ নিবেদন করব বলে এসেছিলাম, কিন্তু আপনাকে আমি এমনকি একটি সাধারণ পানও ভোজন করাতে অসমর্থ। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন, মার্জনা করুন। আপনি আমার গর্ব ধ্বংস করেছেন, অহংকার নাশ হয়েছে। এইভাবে জগন্নাথ দেব প্রসিদ্ধ হলেন গর্বগঞ্জন নামে, যার অর্থ যিনি সকল গর্ব নাশ করেন। জয় জগন্নাথ। যদি মহাপ্রভুর এই লীলাটি ভালো লেগে থাকে তা প্লিজ কমেন্টে লেখো জয় জগন্নাথ। তো যদি তোমাদের এই ছোট ভাই যদি পড়তে গিয়ে কোনো উচ্চারণে ভুল ত্রুটি করে থাকে ওর ওর জন্য অন্তর থেকে ক্ষমা প্রার্থনা চাইছে। তো আমার ঠান্ডা লেগে গেছে, যার কারণে ঠিক মতো পড়তে পারছি না। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় জগন্নাথ।